প্রথম রাতেই সাব্বির ভেবেছিল এটা হয়তো ভুল। দ্বিতীয় রাতে সে ভয় পেয়েছিল, আর তৃতীয় রাতে যখন সে দরজা খুলে দেখেছিল কে খাবার রেখে যায়, তখন সে বুঝেছিল ওটা এখনো ক্ষুধার্ত। সাব্বির নতুন চাকরির জন্য ঢাকায় আসে। টাকার সমস্যা থাকায় সে খুব কম ভাড়ার একটি ফ্ল্যাট নেয়। বিল্ডিংটা ছিল পুরনো, 5 তলা, অর্ধেক ভাঙা, করিডোরে আলো কম। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, পুরো বিল্ডিং প্রায় ফাঁকা। দারোয়ান তাকে বলেছিল ওপরে আর কেউ থাকে না। সাব্বির ভেবেছিল শান্ত জায়গা, সমস্যা কি? প্রথম রাতেই ঘটনা শুরু হয়। রাত 2টার দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায়, কারণ দরজার বাইরে ধাতব কিছু রাখার শব্দ। টক! সে কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর দরজা খুলে দেখে একটা স্টিলের প্লেট। প্লেটে গরম ভাত আর মাংস, ধোঁয়া উঠছে। সাব্বির অবাক হয়ে চারপাশে তাকালো। করিডোর ফাঁকা, কেউ নেই। সে ভেবেছিল হয়তো কোনো প্রতিবেশী ভুল করেছে। খাবারটা ফেলে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন দারোয়ানকে জিজ্ঞেস করতেই লোকটা অদ্ভুতভাবে তাকালো। রাতে কেউ খাবার দিয়েছে? সাব্বির হেসে বলল, হয়তো ভুল করে। দারোয়ান চুপ হয়ে গেল। তারপর নিচু গলায় বলল, আজ রাতে দরজা খুলবেন না। সাব্বির বিরক্ত হলো। সে এসব কুসংস্কার বিশ্বাস করত না। কিন্তু দ্বিতীয় রাতে আবার একই ঘটনা। ঠিক রাত 2টা। টক! দরজার সামনে আবার প্লেট। এবার প্লেটে শুধু ভাত, আর ওপর লাল কিছু ছিটানো, রক্তের মতো। সাব্বিরের বুক ধক করে উঠল। সে পুরো করিডোর চেক করলো। সব ফ্ল্যাট তালাবদ্ধ, ধুলো জমে আছে। মানে সত্যিই এখানে কেউ থাকে না। সেদিন রাতে সে ঠিক করে জেগে থাকবে। রাত 1:58। পুরো বিল্ডিং নিস্তব্ধ। তার বুক ধড়ফড় করছিল। ঠিক 2টা বাজতেই ধূপ ধূপ ধূপ, করিডোরে কারো হাঁটার শব্দ। ধীরে ধীরে তার দরজার সামনে এসে থামে। তারপর টক! কিছু রাখা হলো। সাব্বির সাহস করে দরজার নিচ দিয়ে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার শরীর ঠান্ডা হয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটার পা উল্টো দিকে ঘোরানো। সে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। তারপর খুব ধীরে বাইরে থেকে কণ্ঠ ভেসে এলো, খাবার খাও। গলাটা ছিল শুকনো, যেন মৃত কেউ কথা বলছে। সাব্বির দরজা খোলেনি। কিছুক্ষণ পর হাঁটার শব্দ দূরে মিলিয়ে যায়। সকাল হলে সে দরজা খুলে দেখে আজ প্লেটের খাবার আনটাচড, কিন্তু প্লেটের পাশে আঙুল দিয়ে লেখা ক্ষুধা পেয়েছে। তার শরীর কেঁপে ওঠে। সেদিন সন্ধ্যায় দারোয়ান অবশেষে সত্যিটা বলে। বহু বছর আগে ওই বিল্ডিংয়ে এক বৃদ্ধা একা থাকতেন। তার ছেলে তাকে রুমে বন্ধ করে রেখে চলে যায়। কয়েকদিন না খেয়ে থেকে বৃদ্ধা মারা যান। মরার আগে নাকি তিনি প্রতি রাতে দরজার সামনে খাবার চাইতেন। তারপর থেকেই মাঝরাতে খাবারের প্লেট দেখা যায়, আর কেউ সেই খাবার খেলে সে আর স্বাভাবিক থাকে না। সাব্বির আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু সেদিন রাতটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। ঠিক রাত 2টায় আবার হাঁটার শব্দ, ধূপ ধূপ ধূপ।
এবার শব্দ থামল তার দরজার একদম সামনে। তারপর ধীরে ধীরে দরজার হাতল নড়তে শুরু করলো। কটকট কটকট। সাব্বির নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। হঠাৎ বাইরে থেকে ফিসফিসানি, আজ তুমি খাবে। তারপর দরজার নিচ দিয়ে কালো শুকনো একটা হাত ঢুকতে শুরু করলো। হাড় দেখা যাচ্ছে, নখগুলো অস্বাভাবিক লম্বা। হাতটা মেঝেতে আঁচড় কাটতে কাটতে ভেতরে ঢুকছে। সাব্বির চিৎকার করে পিছিয়ে যায়। ঠিক তখন পুরো ঘরের লাইট নিভে যায়। অন্ধকারের মধ্যে সে অনুভব করে কেউ তার দরজার ঠিক ওপাশে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে, হাঁপাচ্ছে। তারপর খুব আস্তে, আমি এখনো ক্ষুধার্ত। হঠাৎ দূরে ফজরের আজান শোনা যায়, আর মুহূর্তের মধ্যে সব থেমে যায়। পরদিন সকালে সাব্বির বিল্ডিং ছাড়ার সিদ্ধান্ত নেয়। সব জিনিস গুছিয়ে বের হওয়ার সময় সে শেষবারের মতো দরজার সামনে তাকায়। সেখানে একটা স্টিলের প্লেট রাখা। প্লেটের ভেতরে শুধু একটা কাগজ। কাপা হাতে খুলতেই সে পড়ে, আগামী রাতেও অপেক্ষা করব।